আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে গতকালকে যে আমরা ভিডিও একটা আপলোড করছি, একটা ছেলে আর এসলো, তো তারে আজকে পাওয়া গেছে। তো তারে কীরকম পাওয়া গেছে বা কিতে হয়েছিল তার লাগে এই ঘটনাটা জানা জরুরি, ওই হিসাবে এখন করে ভিডিওটা বানানি। শরীফ তোমার দই আনলো কিলা আর ছাড়লো কিলা কৌশ হয় আমি কত দিয়ে ভাই আইয়ারা আমি কত দিয়ে ভাই একটা আমার টান মারি হারাইয়া বা লিয়া গেছে নিয়া ও জিও বাকা তো আন গেলে আমি জায়গা চিনলে বাদে আমার ফটো দেখাইছে, ফটো দেখাই আনলে আমার জিও পয়সা গুলি খুদা মারে পয়সা গুলি আমি কইছি ও বাদে আমার লমাই লাইছে বাদে কইছে তোমার সাথে দিকে বেরিয়ে লিছিল বাদে আমার লমাই লাইছে বাদে কইছে ও স্টেশন বাদে আমার লমাই দিয়া হয়ে গেছে গিয়া ওই যে স্পিডে গেছে গিয়া আর আমি ওর বাদে আইছি বাজার ট্রেন ওখান ভাইয়া তুমি ট্রেন উঠি আইছো। জিও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাজারও ওখানে যার কিতা একটা খরচ আনার লাগে করতেই ফাটে গাইতেছুন, রাস্তার থেকে তারা একটা বেন আলায় খানো যাইতে খইয়া উঠাই লিছে। আর চল আমরা লগে যাইবে কি ওরকম কিছু একটা কইছে, খইয়া উঠাই লিছে, উঠে কিতা কিতা একটা খাওয়াইছে না কিতা করছে জানি না। আর পরে তারে লইয়া যার 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 তো এরপরে খবরটা সাইড বা ছিত্রি গেছে যে নে আরই গেছে নিখোঁজ পাওয়া যান না। তো কিন্তু হয়েছে আমরা ভিডিও আপলোড করছি বা অন্যান্য আরও মানুষে কিতা করছেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও সার্চ হন, ফটো সার্চ হন যে অমুকরে পাওয়া যান না, অমুক জায়গাত বাড়ি ওলা 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 ওলা। তো আপলোড হয়েছে সাইড বা ছিত্রিছে, আর এর ফলে তার সন্ধান পাওয়া গেছে। আমি কেন কইমু যেন তারে ফাইতে গিয়া সব কমপ্লিট অবদান আপনাইতে আমরা যারা ভিডিও আপলোড করছি, যারা ফটো শেয়ার করছি, ফটো ছাড়ছি, এই ফটোগুলো আপনারা শেয়ার করছেন, অন্যরে দেখার সুযোগ করিয়া দিছেন। আর ও দেখার সুযোগ করিয়া দেওয়ার কারণে তারে যে কিডন্যাপ করছে ও ফটোটা গিয়া তার কাছে পৌঁছিছে। আর তারে পাইছেন বা তারা ছাড়িয়ে দিছেন কিনা আমি ওটা আপনারা কই, মানে তার মুখের কথা আরই, মানে একটা মোবাইলও তারা ভিডিও দেখতারা, ফেসবুকের মাধ্যমে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মও ভিডিও দেখতারা, তখন ও তার ফটো একটা নিখোঁজ হইয়া আইছে, নিখোঁজ সংবাদ হইয়া এরকম ফটো একটা বা ভিডিও একটা আইছে। আওয়ার পরে ও ফটোটা তারে দেখাইছেন যে এই হরতাইও খেতুইনি, হে কইছে এটা আমি। তো আমি খোয়ার পরে তারা কিন্তু তারা আর কিডন্যাপ করিয়ে দেন, তারা গন্তব্যস্থলে নিছইন না, তারা ওখান থেকে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন। কারণ হয়তো তারা মনে ওখানে আইছে যেন এই হরতাইটারে সাইডে দিয়া চিত্রানি হয়ে গেছে যে এগুলো আড়ে গেছে কইয়া। এখন যদি এগুলো লইয়া আমরা যাওয়াত লাগে, সামনে কোনোখানে যদি পুলিশ চেকিং চলে বা কোনো পুলিশে এই ভিডিওটা দেখে, ফটোটা দেখে বা এই হরতাটা চিন ফাইলায়, এই হরতার লগে আমি থাকলে আমি ফাঁসি মুশিওর। ওই হিসাবে তারা হরতাইটারে কিতা করছেন, ছাড়িয়া দিলাইছেন, বদরপুর ওখানে নিয়া ছাড়িয়া দিলাইছেন স্টেশনের দ্বারও। তো আনুমানিক রাত 2টা 2:30 হইব না 12টা কিতা ওরকম একটা টাইমও ছাড়িয়া দিছেন। ওখান থেকে একটা ট্রেনে উঠিয়া করিমগঞ্জ পর্যন্ত আইছে। করিমগঞ্জ যাওয়ার পরে রাত্রে আটি মুবারকপুর ওখানে তার বাড়িত, তার নানা বাড়িত গেছে। তো আনুমানিক রাত 3টার সময় গিয়া বাড়িতে নামাইছে। তো এটা তার মুখের কথা আরই, জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, তবে ঘটনাটা সত্যি হইব। কারণ এটা ছোটো বাচ্চা, এ তো রাত্রে 3টার সময় খানও যাইতো, খান থেকে পাইতো। যদি আমার মতন বড় কোনো ছেলে হইতো বা এরকম যদি একটা কাহিনী হইতো তাইলে কিন্তু মানা যায় না। কিন্তু একটা ছোটো বাচ্চার মুখ থেকে এরকম কাহিনী আর এরকম ঘটনা, এটা কিন্তু মানতে লাগে। তাছাড়া সাইডে দিয়ে বর্তমানে ওরকম পরিস্থিতি চলে, আর কন্টিনিউ কিডন্যাপ ওর, আর ওই হিসাবে এটা ঘটনা একদম কমন। করতে গিয়ে আপনারা এই যারা আসেন সমাজের লগে সবসময় জড়িত আসেন, আপনারা সচেতন ওকা সোশ্যাল ওয়ার্কররা যারা এরারে বিশেষ করে কইয়া, আর বিশেষ করিয়া যারা প্যারেন্টস আসয়, দেখুন আজকে মুবারকপুরের যে বাবার মার সন্তান হারা হয়ে গেছিল, এক হিসাবে আরও হয়ে গেছিল, লগে লগে আজকাল থেকে নেটওয়ার্কর জমানা থাকায় ভাইরাল হয়ে গেছে ভিডিও এবং ফটো আপলোড হওয়ার কারণে তারা ভিডিও দেখে হঠাৎ করে পাইছে, হয় আমরা ভিডিও আর অন্য কোনো পাইছে, সে কোনো সুইচে আপনারা দোয়া এবং আশীর্বাদে মোটামুটি মিলছে। কিন্তু ওই যে মুবারকপুরের বাবা মার যে সন্তান নিছে, কালকে আপনার সন্তান নিত না বলিয়া কতটুকু প্রমাণ আছে। গতিকে আপনারা সচেতন নৌকা, এরকম মানে খুবই চলে বর্তমানে, কিডন্যাপ, রেপ সব কিছু চলে, এভরিথিং। এরপরে সাম্প্রদায়িক দাঙ্গা, আগে শুনছি হদিকে, এখন দেখা যায় আমাদের এলাকাতেও আরম্ভ হয়ে গেছে। গতিকে আপনারা এটা থেকে সচেতন থাকবা। আর আমরা যারা আসি যেন গড় চুপ থাকলে হইতো না, সবরে যেন হেন মাতিতরা ওবাই মাতিতরা হেন মাতিতরা অত হইব, নেতায় মাতিলে খালি হইতো না, পাবলিকও লাগবো। গতিকে সবর গেছে করজোড়ে অনুরোধ যে আপনারা এই ব্যাপারে সচেতন হইবা। আজকে যারা কিডন্যাপ করে এরাও তো আমরা লাগান মানুষ, আর এরা কিন্তু আমরা লাগান হাত পাও চোখ কান নাক মুখ সপ্তাহ আছে। এরা চাইলে যে কোনো একটা বিজনেস করিয়া খাইতে পারবো,
কিন্তু এরা বিজনেস না করিয়া বা কোনো আমি কইম এরা আজিরা কাম করিয়া খাওক না যদি খাইতে না পারে কিতার লাগে অন্য মার বাপর কুল খালি করে হ্যাঁ। আর যারা কিডন্যাপ টিডন্যাপ করে এরা কিন্তু পঙ্গু নাই, এরা কিন্তু পুরা আত্মাও আছে। আর যদি পঙ্গু হইতে দেখলে মানে ভিক্ষা করিয়া খাও, এরা কিন্তু পুরা আত্মাও আছে। আনলে কিন্তু কোনো যদি কিডন্যাপ করা যায় আর যাওয়ার পরে যদি তারে কুদানি পড়েতে বাকি আইতে লাগবে দৌড়াইয়া, তখন তার ফাও খুব জরুরি। এক ফাও না দিলে বা কিডন্যাপর খামো যাইতো না। আপনারা এই কিডন্যাপ টিডন্যাপ না করে আপনারা যারা খতরা এরকম কাজ, আর এরা যদি ভিডিওটা দেখিয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আর আপনারা এরকম কাজটা না করিয়া যে কোনো একটা বিজনেস করেন না, আরামসে তো টাকা রুজি করতে পারবা। এই কিডন্যাপ টিডন্যাপ পত্রা কিদার লাগে তো ইনকাম করার লাগিয়া, ইনকাম করার লাগে এই খারাপ রাস্তাটা অবলম্বন না করে যে কোনো ভালো একটা রাস্তা অবলম্বন করলে তো পারেন, আরামসে জীবিকা নির্বাহ হয়। যেমন আজকে আপনি মনে করেন একজন মা এবং বাবার সন্তান কুলো থেকে নিতরা গিয়া, আপনিও ও মা বাবার একজন সন্তান। আজকে আপনারা যদি একজনে কিক না করিয়ে নিয়ে গেতে আপনার মা বাবার মনে কিতা আইব ওটুকু বুঝবা। বা যদি বাবাও ইয়া থাকেন আপনার সন্তান যদি নিয়ে গিয়া একজন কিক না মারে তখন আপনার মানে কতটুকু মনোভাব আইব ওটুকু মানে আপনি চিন্তা ভাবনা করবা। চিন্তা ভাবনা করিয়া বুঝতে পারবা জিনিসটা। যদি আপনি মানে ওখানে বুঝার যাইন গিয়া তো আপনি এটা ছাড়ি দিবা। যে কিডন্যাপ খতরা আর খতরা এটা কিন্তু আরম্ভ হয়েছে ইয়ের তাকিয়া ড্রাগস বা অন্যান্য যে কোনো নেশা জাতীয় সামগ্রী আছে ওটা তাকিয়া। আমরা বেশিরভাগ কী হয়েছে সমাজের আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা এখন পর্যন্ত এরকম কোনো জিনিসও লিপ্ত হয়েছি না। কিন্তু আমরার মতো অনেক বাইয়াইন ড্রাগস মদ সদ গাঞ্জা টাঞ্জা এরকম মানে নেশাত লিপ্ত হইয়া তারা এরকম কাজ করতে বাধ্য হয়। এখন একটা ড্রাগসের ছোটো ডাব্বা কিনতে গেলে বাক্কা টাকার প্রয়োজন, তার যদি ডেইলি রুজি থাকে 400 টাকা, তার ড্রাগসও যায় গিয়ে 800 টাকা, তখন যে বাড়তি 400 টাকা এখান থেকে পাইতো ও তো হ্যাঁ যে কোনো একটা খারাপ কাজে গিয়ে লিপ্ত হয় চুরি করে আনাইলে কিডন্যাপ করে আনাইলে অন্য 400-500 টাকা লাগে মার্ডার করিলেন। আপনার তো দেখছো না কদিন আগের ঘটনা। তো ওরকম পরিস্থিতি একমাত্র খালি ড্রাগস এরকম নেশা জাতীয় সামগ্রীর কারণে। তো আপনারা এটার বিরুদ্ধে কঠোরভাবে একটা আন্দোলন করেন, যে কোনো অবস্থায় এটা বন্ধ করতে লাগে। এটা যদি আপনারা বন্ধ করেন না দেখবা কালকে আপনার ঘর আইয়া ঢুকবো, এটা তো ঢুকবো নিশ্চয়ই। আর সেকেন্ড হয়েছে গিয়া একসময় আজকে দেখা বিড়ি সিগারেট দোকানে বিক্রি হওয়ার, গুটখা বিক্রি হওয়ার, ওপেন বিক্রি হওয়ার, আপনার সেলাইয়ের সময় সেলাই আইয়া আপনার সামনে দৌড়াই দেয়ার। কালকে দেখবা ড্রাগস এমন একটা জিনিস আইও করবো দোকানে বিক্রি হইব দেও। এটা মানে যদি মনে ওর পাবলিকে আন্দোলন করেন না তখন পুলিশেও এটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ নিত নাই। তো আপনারা বিশেষ করে এটার উপরে নেশা থেকে সমাজটারে দূর রাখার লাগিয়া আপনার প্রতি আবেদন রইল। আর আমরাও তো আছি সমাজও, আমরা সহযোগিতা করবা। আমরা বরাকণ্ড যতটুকু ফার্মু চেষ্টা করমু, আমরা চেষ্টা করিয়া যাই আর প্রত্যেকটা কুসংস্কারের বিরুদ্ধে, প্রত্যেকটা খারাপ কাজের বিরুদ্ধে আমরা সবসময় খাড়া আছি আর খাড়া হওয়ার চেষ্টা করি আর খাড়া হইমু ইনশাল্লাহ। আপনার আমরা লাগে দোয়া আশীর্বাদ রাখবা। আর বিশেষ করে হয়েছে গিয়া কাইন্ডলি যারা কিডন্যাপ করেন আল্লাহকে বাস্তে আপনারা ওটা জিনিসটা ছাড়িয়ে দেন। যদি আপনারা আমরা ভিডিওটা দেখিয়া তখন তাইলে আপনার কাছে আজ জোর করে রিকোয়েস্ট করি আর এই কাজটা থেকে বিরত রাখা। এটা বহুত খারাপ একটা কাজ। একজন মার একজন বাপর সন্তান খাড়িয়া নিয়ে তার কুল খালি করা এর থেকে মানে খারাপ কাজ আর হইতে পারে না। অনেক মা বাবার একটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, ওটা পর্যন্ত নিয়ে অনেক মানুষের নিয়ে কিতা করে মারি ফেলাই দেন। 2 দিন পরে কিতা লাশ মিলে ওলা অবস্থায় মিলে লাশ চিনা যায় না, মুখ চোখ অ্যাসিড দিয়ে জ্বালাই ফেলাই দিন। তাহলে কাইন্ডলি এইরকম কাজ থেকে বিরত থাকেন আল্লাহকে বাঁচতে। যে কোনো বালা একটা কাজ করিলেন, আপনি দোকান করতে পারেন, আপনি আজিরা কাম করতে পারেন, আপনি আমরা কিতা করতে পারতাম না। এখন মানুষ চাইলে কিতা করতে পারে না। বালা ফট তো এখানে এই মা বাপর কুল খালি করার লাগিয়া 2 টাকা রুজি করার লাগিয়া এই ফটটা অবলম্বন করতে রাখছেন। তো যারা এই ভিডিওটা দেখতারা আমি আপনার কই আর আপনারা শেয়ার করবা এই ভিডিওটা, যাতে গিয়া এরা মানুষের কাছে পৌঁছে, যারা এরকম কাজে লিপ্ত থাকে, যারা কিডন্যাপ করার মতন মানসিকতা রাখে, এরার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছে। আর যদি আল্লাহ একটু দয়া করেন বা আপনার দোয়া করবো, আমরা দোয়া করবো যাতে এইরকম কাজ থেকে এরা বিরত থাকে। তো সমাজটাও সুন্দর হইব বা আমরাও বাড়িয়া আটতে বইতে একটা শান্তি থাকবো। আর নাইলে এখন বর্তমানে ওরা সিচুয়েশন সৃষ্টি হয়েছে বাড়িতে সময় রিক্স। একটা বাচ্চারে যদি হয় বলে দোকানেও যা তোরা আমার সামানগুলো আনগি যা, রিক্স ডর লাগে যে দোকান পর্যন্ত গিয়ে ফুসতে পারবো নি, ফুসতে সামানগুলো লেগে বাড়ি পর্যন্ত আইতে পারবো নি, অনেক একটা ডরের কথা। কারণ এটা যারা শুরু হয়েছে তো কালকে একটা বাচ্চা নিখোঁজ হয়েছে, একটাও তো একটা দোকানের সামান আনাত গেছিলো, হেরিয়ে ঘুরিয়ে আইতে পারছে না, ওখান থেকে তারা উঠে নেওয়া হয়েছে। আর আরেকটা কথা আমি আপনার ওখান কইতাম চাইমু, আপনারা যারা মানে অচিনা মানুষের লগে ছোটো ছোটো বাচ্চা যারা বেশিরভাগ কিন্তু এরা তোমার লুবু আই যায়, এই চকলেট বকলেট এসে দেখাইয়া তারা কিডন্যাপ করে নেওয়া হয়ে যায়, উঠে নেওয়া হয়ে যায়। আমি ছোটো ছোটো বাচ্চা তোর ওখান কইমু, তুমি তো যদি ভিডিওটা দেখিয়ে দেখো বা গার্জেন যারা ভিডিওটা দেখতে তারা ওখান কইবা যেন অচিনা মানুষের কাছ থেকে কিছু খাইতো না।
বা অচিনা মানুষের লগে কোনো যাইতো না, ওই খর চলো আমি তোমার শাড়ি দিয়ে মহানো নিয়া গাড়িতে উঠাইলা, এরকম উঠতো না। যারা চিনি না তার লগে উঠারও প্রয়োজন নাই, তার কাছ থেকে কিছু খাওয়ারও প্রয়োজন নাই, জানারও প্রয়োজন নাই। আর শুধু এখানে আমরা নাই, আমরা হইয়ার নাই কেন মানে ছোটোর থেকে আমরাও আমরা মা বাবা হয়েছেন বলে মানে অচিনা মানুষের কাছ থেকে কিছু খাইও না, অচিনা মানুষের লগে কোনো যাইও না। তাহলে এই কাইন্ডলি এই মেসেজটা আপনি তো বাচ্চান্তরে দিবা, যাতে তারা এরকম খাস করতে সময় একটাবার ইয়াদ হয় যে না আমার আব্বাই কইছেন ওখান বা আমার আম্মাই কইছেন ওখান যে আমি অচিনা মানুষের কাছ থেকে কিছু লইতাম না, খাইতাম না, যাইতাম না। তো এরকম করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সচেতন হইব বা এরকম কাজ থেকে বিরত থাকবা মানুষ। আপনি মনে করেন যারা মনে কিডন্যাপ করেন এরার ব্যাপারে আমি একটা জিনিস বুঝাইতে চাই। আর মনে করেন আপনি একটা ছেলে কিডন্যাপ করলা, তো এইটা কিডন্যাপ করিয়া হঠাৎ মানে আপনি ধরা খাইলা রাস্তাত, এই ধরা খাওয়ার পরে তো আপনি 1 নম্বর পুলিশে যাইবা, জনগণের দুলাই খাইবা, এরপরে আপনার পুলিশে যাওয়ার পরে কত টাকা ডিমান্ড, তো আপনি বাচ্চা একটা নিয়ে বেশি কত পাইবা, 5 লাখ পাইবা বলে জোরে, পুলিশে হয়তো দেওয়া লাগতে পারে 10 লাখ 15 লাখ, ছুটিয়ে দিতে পারে, বাড়ির পিঠে ওটা বেশি দিতে পারে। তার থেকে বরং আপনি যদি 2 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে ছোটো মোটো খারবার একটা করেন, এর থেকে আরও বেশ। এরপরে আপনি যে একটা মানে অপরাধ করা, এটা আপনি এই জগত যদি এই জগত দেন না পরজগত গিয়া দিবা, এটা তো আমরা সবেও জানি যে মরার পরে জিন্দা ওয়া, বুঝছেন জানি। আজকে এটা অত বড় অপরাধ, অত বড় গুনার কাম করা, এখন মানুষের হত্যা করে লিতরা, এখন মানুষের নিয়ে খাটি লিতরা। দেখুন দুনিয়া কয় দিনের বলে জোরে বেশি বা 50 বছর 60 বছর এখনকার আয়ু ওর হম, তো আপনি ও দুনিয়ার আরাম করলা বাস, এরপরে তো আপনি গিয়ে গিয়া কত কষ্ট করা, যতটা জান লইলা এই জানোর বিপরীতে আপনি কতটা কষ্ট করবা। গতিকে এটা থেকে আপনারা বিশেষ করে সচেতন থাকবা কাইন্ডলি, এটা মানে অত্যন্ত বড় রিকোয়েস্ট করি আর আপনারা যে বাবার বাচ্চার মানে কুল খালি করবা না বাচ্চা মার, বুঝছেন না। আর আমরা হইলাম কি আপনার তোর ছোটো ভাইয়ের মতো বা খেউরের বড় ভাইয়ের মতো আর খেউরের সন্তানের মতো, আমরা মাত্র যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে কাইন্ডলি মাফ করবা। আর যদি আমরা মাত্রায় কিছু একটা শেখার মতন থাকে বা কিছু একটা বোঝার মতো থাকে তাহলে ওটা স্প্রেড করবা, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আসসালাম।